নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজ আমি চলে এসেছি। আর আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ ছোটবেলার স্মৃতি মনে পড়ার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ হবে কাঠি ভাজা। কেউ বলে কাঠি ভাজা, কেউ বলে ঝুড়ি ভাজা। আজ আমি ঝুড়ি ভাজা বানাতে চলেছি। আর এই উপকরণগুলো কি কি নিচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি। ঝুড়ি ভাজার রেসিপিটা মানে ভীষণ সুন্দর খেতে লাগবে আর ভীষণ টেস্টি হবে। অবশ্যই সাথে থেকে রেসিপিটা পুরো দেখো। প্রথমে এই তো আমি বেসন নিয়ে নিয়েছি। এখানে আমার 300 গ্রাম বেসন আছে। আর এই ঝুড়ি ভাজার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করবে। এখানে পেঁয়াজ নিয়েছি, আর 3-4টে রসুন নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা আর আদা। এইগুলো একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে আসবো। বন্ধুরা, এবার আমি বেসনটাকে ঢেলে নেব। আর আমি শুকনো উপকরণগুলো সব মিশিয়ে দেবো। এখানে নিয়েছি 2 চামচ চালের আটা। চালের আটা বা চালের গুঁড়ি যেটাই বলো নিয়েছি, এটা দিয়ে দেবো। আর এখানে সামান্য পরিমাণে 1/2 চামচ লবণ আর হলুদ দিয়ে দেবো। আর একটু ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো নিয়েছি। এটা কালারটাও ভালো আসবে, একটু ঝাল লাগবে। আর এখানে একটু মিট মশলা নিয়েছি টেস্টটা বাড়ানোর জন্য। আর সবশেষে দিয়ে দেবো আদা রসুন যে কাঁচা লঙ্কার পেস্টটা, এটা দিয়ে দেবো। এটা আমার মিক্স করে সব 2 চামচ মতন হয়েছে। সবশেষে একটু তেল দিয়ে দেবো, 2 চামচ তেল। এবার আমি পুরো বেসনটাকে পুরো মাখিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেব উপকরণগুলোকে। বেসনটা খুব ভালো করে মেশাতে হবে, গায়ে যেন মিশে যায়। এরকম করে মিশিয়ে নিয়েছি। অল্প জল দিয়ে একটা ব্যাটার করব। এখানে নর্মাল জল নিয়েছি। বন্ধুরা, ব্যাটারটাকে ভীষণভাবে ফেটিয়ে নিতে হবে। আর এইভাবে করে ফেটাতে হবে, এরকম করে 5 মিনিট মতন ফেটাতে হবে। আর এই ব্যাটারের ঘনত্বটা রাখতে হবে কিন্তু এরকম, একদম এরকম, বেশি ঘনও না আবার বেশি পাতলাও না, কিন্তু ঠিক এরকম মাপের রাখতে হবে। তাহলে কাঠি ভাজা কিংবা ঝুড়ি ভাজা খুব ভালো হবে। মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি। খুলে নেব। আর এই ধরনের একটা পলিথিন নিয়ে নিয়েছি। এটার মধ্যে করে আমি কাঠি ভাজা ঝুড়ি ভাজাটা করব। আর তাহলে দেখো কিভাবে করি। আমি এবার ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো। আরও একটু আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে রেখে ব্যাটারটা আমি দিয়ে দেবো। বন্ধুরা, পুরো ব্যাটারটা কিন্তু আমি পুরোটাই ঢেলে নিয়েছি। আর এই মাথাটা এবার আমি এইভাবে করে একটু বেঁধে দেব, তাহলে আর খুলে আসবে না। এই দেখো, এটা আমি গরম বসিয়ে দিয়েছি। আর তেলের পরিমাণটা কিন্তু অনেক দিইনি, মিডিয়াম আমি তেলটা নেব। এখান দিয়ে সামান্য একটুখানি কাটতে হবে, বেশি কাটলে কিন্তু বড় বড়। এইভাবে এবার আমি আস্তে আস্তে দিতে থাকি। কিন্তু উনুনের জালটা খুবই কম দিতে হবে। বন্ধুরা, এটা অল্প তেলে করলে সুবিধা হয় দিতে। এই দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে। উল্টে পাল্টে এটাকে আমি ভেজে নেব। এই দেখো বন্ধুরা, এক পিঠ ভাজা হয়ে গেছে, বাকি পিঠটা উল্টে দেব। আর এই দেখো পুরো ঝুড়ি ভাজা। এই দেখো, দেখেছো? এইভাবে করে আমি প্রত্যেকটা ঝুড়ি ভাজা এইভাবে করে বন্ধুরা প্রত্যেকটা আমি কাঠি ভাজাগুলো ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে ঝুড়ি ভাজাটা হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে।
এই দেখো বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে, আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখো, ঠিক আছে, একদম খাস্তা হয়েছে, এই দেখো মুচমুচে একদম, কতটা সুন্দর, ঠিক আছে। এইভাবে করে অল্প উপকরণ দিয়ে কিন্তু বাড়িতেই তোমরা এই কাঠি ভাজা কিংবা ঝুরি ভাজা বানিয়ে নিতে পারবে। এই দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর বেশ সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই খাওয়ার ইচ্ছা করলেই বাড়িতে বানিয়ে খেতে পারবে। বন্ধুরা তাহলে দেখেছো, তাহলে কত সহজে বাড়িতেই কাঠি ভাজা তৈরি হয়ে গেছে। কেউ বলে কাঠি ভাজা, কেউ বলে ঝুরি ভাজা। দেখো, আর উপকরণগুলো কিন্তু খুবই কম উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে। দেখতে কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়েছে, মুচে হয়েছে খেতে। একটা অবশ্যই খেয়ে তোমাদের সাথে শেয়ার করি। ব্যাপক হয়েছে, ব্যাপক। সন্ধ্যের চায়ের সাথে একদম পুরো জমে যাবে। আর ছোটবেলার কথা একদম মনে পড়ে যাবে এই কাঠি ভাজা খেলে। তাহলে বন্ধুরা, এই কাঠি ভাজা রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে।